জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এখান থেকে ঈশ্বর প্রভু আপনাদের অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ করবে। কারণ আমরা কোনো গান বা আমরা কোনো মুভি দেখছি না যে মাঝপথ থেকে ভালো লাগছে না বলে ছেড়ে দেব। ঈশ্বর প্রভু আমাদের সম্পূর্ণ যখন আমরা করি, সেই বাক্য থেকে আমাদের শিক্ষাদান করে, বোঝায় যে হ্যাঁ, এখানে আমরা জীবনে কেমনভাবে চলবো, এই বাক্য আমাদেরকে কি বোঝাচ্ছে। তো বিশ্বাসী সন্তানরা আপনাদেরকে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা আপনারা রেগুলার দেখেন আমাদের ভিডিওটি লাইক করে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করতে পারেন। তো আসুন আমরা একটি ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে আসছি আমরা বাক্যে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, এই সুন্দর সকালে তুমি আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছ, যাতে আমরা তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলি। প্রভু, তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো, আমাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। আমরা যেন তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলতে পারি। প্রভু গো, আমাদের যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল আমাদের মধ্যে থেকে শয়তান দিয়াবল করাচ্ছে, সমস্ত শয়তান দিয়াবলের কার্য তুমি দূর করো যীশু নামেতে। আজকে সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে পিতা, তুমি তাদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সেই সমস্ত সন্তানরা যেন তোমার বাক্য সকল বুঝতে পারে, জানতে পারে, হৃদয় ধারণ করে, পালন করে, কার্যকারী করে চলতে পারে। প্রভু, তুমি সকলকে ভরপুর আশীর্বাদ করো। পিতা গো, আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার মন, হৃদয়, আত্মাকে এই মুহূর্তে কভার করো। তুমি আমার মুখ, জিহ্বা দিয়ে কথা বলো, যেন তোমার বাক্য সকল আমি বুঝতে পারি, হৃদয়, অন্তর, আত্মায় ধরতে পারি এবং বলতেও পারি। আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে বাক্য সকল বলাও পিতা। আর এই বাক্য সকল সমস্ত সন্তানরা আমরা বুঝতে পারবো এবং সেই বাক্য পালনও করব। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। যত সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে সকলকে ভরপুর আশীর্বাদ করো। আমাদের ফোন, নেটওয়ার্ক, মোবাইলগুলো সুরক্ষিত রাখো, ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত, সুন্দর রাখো, শয়তান দিয়াবল, মন্দতা থেকে দূরে রাখো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে এবং উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব যে বাক্য প্রভু আমাদের দান করছে। আজকে আমরা দেখব 1 যোহন 4 অধ্যায়ের 1 পদ থেকে। এখানে প্রভু বাক্যতে আমাদের কি বলছে আমরা দেখব। আমরা বিশ্বাসী সন্তানরা জগতের মাঝে অনেক মিথ্যা কথা বলে থাকি এবং প্রয়োজনে বা অনেক বিপদে পড়ে, অনেক সমস্যায় থেকে আমরা মিথ্যা কথা বলে থাকি বা মিথ্যার শিক্ষাতে আমরা জীবনযাপন করে থাকি। কিন্তু বাইবেল আমাদের সেই মিথ্যার শিক্ষা থেকে কেমনভাবে সাবধান হতে বলছে বা মিথ্যা সেই প্ররোচনা থেকে কিভাবে আমাদের বাঁচতে বলছে, সেই শিক্ষা আজকে দান করছে। তাই আমরা যোহন থেকে দেখব, 1 যোহন 4 অধ্যায় থেকে দেখব যে কি বলছে। এখানে বলছে মিথ্যার শিক্ষার বিষয়ে সাবধান হওয়া আবশ্যক। তাই আমাদের সর্বদা মিথ্যার শিক্ষা থেকে সাবধান হতে হবে, যেন আমরা কোনো মতে মিথ্যার শিক্ষায় না চলি। কারণ একটা মিথ্যার শিক্ষা কিন্তু আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে, আমাদের পরবর্তী জেনারেশনকে সেই মিথ্যার দিকে আরও নিয়ে যাবে, আর এই জগৎ পুরো মিথ্যার অন্ধকারে পড়ে থাকবে। তাই মিথ্যার শিক্ষা থেকে আমাদের সর্বদা দূরে থাকতে হবে, সত্যতে জীবনযাপন করতে হবে। আজকের জগতের কত মানুষ মিথ্যার শিক্ষায়, ভুয়া শিক্ষাতে পড়ে আছে বলে তাদের বংশ পরম্পরায়, রীতিনীতিতে, সেই সমস্ত অন্ধকারের কারাকূপে পড়ে তারা সত্য ঈশ্বর থেকে কত দূরে। তারা সত্য ঈশ্বরকে জানে না। তাদের বংশ পরম্পরায় তাদের সমস্ত সন্তানেরা, তাদের পরবর্তী জেনারেশনরা সেই অন্ধকারের মিথ্যার শিক্ষাতে চলছে।
বলছে। তো এমনি করে একটার পর একটা মিথ্যা শিক্ষা তাদের জীবনকে শেষ করে দিচ্ছে, অন্ধকারে পাপের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমাদের জগতে যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি বা খ্রিস্টকে জানি, আমাদের মধ্যেও অনেক মিথ্যা শিক্ষা, ভুল শিক্ষা আছে। সেগুলোকে সঠিক রূপে জানার জন্য, কার্যকারী করার জন্য আজকের এই বাক্য। তো আসুন আমরা বাক্য থেকে দেখি প্রভু কি বলছে। 1 যোহন 4 অধ্যায়ের 1 পদে বলছে কি, প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কি না, কারণ অনেক ভক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে। তাহলে দেখো কত সুন্দর কথা আমাদেরকে জানাচ্ছে যে প্রিয় খ্রিস্ট বিশ্বাসীরা, তোমরা সকল মানুষকে, সকল সেই আত্মাকে বিশ্বাস করো না, যে আত্মারা প্রভুর কথা বলে থাকে, প্রভুর বাক্য প্রচার করে থাকে, প্রভুর পথের শিক্ষা দিয়ে থাকে। তোমরা সকলকে বিশ্বাস করো না, বরং সেই সমস্ত আত্মাদেরকে যারা এই প্রভুর কথা বলে, প্রভুর পথে চলে, প্রভুর গান করে, প্রভুর নাম করে, সেই সকলকে তোমরা পরীক্ষা করে দেখো। কিভাবে পরীক্ষা করবে না, তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের সেই সমস্ত চলন বলন, তাদের জীবনের পার্সোনালিটি, তাদের জীবনযাত্রাগুলো কেমন তোমরা পরীক্ষা করো, তাদেরকে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো তাহারা ঈশ্বর থেকে কিনা। তারা অনেক জগতে ভক্ত ভাববাদীরা উঠেছে, তারা অনেক রকম ভাবে জগতে শিক্ষা দিচ্ছে, তাদের জীবনের লাইফস্টাইল, তারা কথাবার্তায় বা তাদের এমন ভঙ্গি, এমনভাবে তাদের জীবনযাপন সকল রেখেছে, মনে হবে তো খ্রিস্টতে, কিন্তু তারা সম্পূর্ণ মিথ্যায়, ভুল শিক্ষায় ভক্ত ভাববাদীরা উঠেছে। তারা জগতের মাঝে শিক্ষা দিচ্ছে। তাই বলছে কি, তোমরা সেই সমস্ত আত্মাদেরকে পরীক্ষা করে দেখো যারা শিক্ষা দেয়। তোমরা সকলকে বিশ্বাস করো না, তারা ঈশ্বর থেকে কিনা সঠিক রূপে জানার চেষ্টা করো। হালেলুইয়া। তাহলে আমাদেরও জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে কোনটা ঈশ্বর থেকে আর কোনটা সেই শয়তান দিয়াবল থেকে, কোনটা ঈশ্বরের সত্য শিক্ষা আর কোনটা মিথ্যা শিক্ষা। আর 2 কি বলছে, ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পারো, যে কোনো আত্মা যীশু খ্রিস্টকে মাংসে আগত বলিয়া স্বীকার করে, সে ঈশ্বর হইতে। হালেলুইয়া। তাহলে যে সমস্ত সেই আত্মারা, যে সমস্ত বিশ্বাসীবর্গ সন্তানরা, যে সমস্ত পাস্টাররা, যে সমস্ত সেই প্রভুর সেই সেবকরা বা যারা শিক্ষক আছে, যারা কিনা প্রভুর প্রচার করে থাকে, তাদেরকে তোমরা চিনতে পারবে কিভাবে না, যারা সেই প্রভুর মাংসে আগত, যে যিশুকে স্বীকার করে, খ্রিস্ট যিশুকে স্বীকার করে, গ্রহণ করে, সেই হলো পবিত্র আত্মাতে। অবশ্যই তারা যে পবিত্র আত্মাতে হবে তাও নয়, কারণ সেই মানুষ যারা খ্রিস্টকে বিশ্বাস করে, কিন্তু তাদের জীবনও এমনভাবে তারা যেন খ্রিস্টকে জানেই না। তো সেগুলোও বুঝতে হবে আমাদের। আমরা দেখে থাকি যে অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসীরা তারা প্রভুর বাক্য বলে, প্রভুর পথে চলে, প্রভুর কার্য করে, কিন্তু তাদের জীবনের ভিতরকার বিষয় সকল এমন আছে যা তারা প্রভুকে বাদ দিয়ে করে। তো এইরকমভাবে অনেকে আছে। হয়তো আমি কাউকে দোষ দিচ্ছি না বা কাউকে দোষে দিয়ে কথা বলছি না, আমি কাউকে বিচার করছি না, কিন্তু এমনও তো হতে পারে যে সমস্ত মানুষরা উপরে উপরে সুন্দর দেখায়, বিশ্বাসী দেখায়, ধার্মিক দেখায়, তাদের ভিতরকার সমস্ত কার্য সকল মন্দ। আমরা দেখে থাকি যে, সাধারণ একটা উদাহরণ দিলে, যে একটা নায়িকা বা একজন কোনো একটা জায়গায় খেতে গেল, কোনো একটা জায়গায় ঘুরতে গেল, সে কত সুন্দর সাজগোজ করে, কত সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করে, কিন্তু সে যখন এমনি সাধারণভাবে থাকে, সে যখন নিজেকে বাড়ির মধ্যে রাখে, তখন সে তার কেমন জীবনযাপন হয়। শুধু খালি একটা সাধারণ ড্রেস পরে থাকে,
বা হয়তো শুধু সে চুল নাও আঁচড়ে, নাও মেকআপ করে, নাও এমনি শুধু সাধারণ সিম্পলভাবে থাকে। তেমনি একজন পাস্টার বা একজন শিক্ষক বা একজন যে শিক্ষা দিয়ে থাকেন প্রভুতে বিশ্বাসী, সে হয়তো মানুষের কাছে ভালো দেখানোর জন্য সুন্দর সুন্দর কথা, মিষ্টি মধুর বাক্য, বার্তা সকল দিতে পারে, কিন্তু সে যখন খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে, সে যখন সেই নিজেকে সম্পূর্ণ জগতের মাঝে রাখে, সে যখন সমস্যায় পড়ে, কারোর সঙ্গে বিবাদে জড়ায়, সে কি হিংসা করে, ক্রোধ করে, ভুলভাল কথা বলে, মারে, আঘাত করে, বা সে কি অন্যরকমভাবে খ্রিস্টের বাক্যের বাইরে জীবনযাপন করে, সেটা দেখতে হবে। কারণ অনেকে আছে তারা ঈশ্বরের আত্মাতে জীবনযাপন করে, কিন্তু অনেকেই আছে তারা কিন্তু ঈশ্বরের আত্মাতে জীবনযাপন করে না। তাই এখানে বলছে কি, যে ঈশ্বরের আত্মাকে তোমরা জানিতে পারো যে কিনা যিশুকে মাংসে আগত বলিয়া স্বীকার করে, যে হ্যাঁ, ইনি প্রভু ঈশ্বর পিতা, ইনি আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, এনার মধ্যেই আছে আমাদের জীবন গতি ভার সকল। তো সর্বদা আমাদের বুঝে শুনে নিতে হবে। আর তিনি কি বলছে, আর যে কোনো আত্মা যিশুকে স্বীকার না করে সে ঈশ্বর হইতে নয়, আর তাহাই খ্রিস্টারির আত্মা, যাহার বিষয়ে তোমরা শুনিয়াছ যে তাহা আসিতেছে এবং সমর্পিত তাহা জগতে আছে। তাহলে সেই মন্দতার শয়তানের আত্মা কিভাবে জানতে পারবে? যারা কিনা খ্রিস্ট যিশুকে স্বীকার করে না, বিশ্বাস করে না, সে ঈশ্বর হইতে নয়, বা সে অন্য রকমভাবে জগতের মাঝে শিক্ষা দিয়ে থাকে, সে কিন্তু ঈশ্বর থেকে নয়। যে যিশুকে বিশ্বাস করে না, যিশুকে স্বীকার করে না, সে কিন্তু ঈশ্বরের আত্মা থেকে নয়, সে হলো খ্রিস্টারি। খ্রিস্টারি কথার অর্থ হলো খ্রিস্ট যিশুর বিরুদ্ধে, খ্রিস্ট যিশুর বাইরে, বা খ্রিস্ট যিশুকে অস্বীকারী সেই মন্দ আত্মা, যা শয়তান রূপে আমরা বলে থাকি, বা শয়তানের দলের আত্মা আমরা বলে থাকি। তাহলে জগতের মাঝে সেই সমস্ত সেই মন্দ আত্মা এসে গেছে বা উৎপন্ন হয়েছে, যারা কিনা প্রভুকে স্বীকার করে না, গ্রহণ করে না। সেগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতেও হবে। আর চারে কি বলছে, বৎসেরা তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। তাহলে এখানে খুব সুন্দর কথা বলছে যে, বৎসেরা, খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করেছ, যারা তোমাদের সেই মন্দ কথা বলে, মারে, আঘাত করে, কিন্তু যিনি কিনা তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী অপেক্ষা মহান। তোমরা সেই সত্য ঈশ্বরকে জয় করেছ, তোমরা সেই সত্য ঈশ্বরকে পেয়েছ, যিনি কিনা জগতের মানুষের থেকেও মহান। তিনি সে একমাত্র প্রভুরও প্রভু, ঈশ্বরের ঈশ্বর, খ্রিস্ট যিশু। তিনি আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, তিনি আমাদের জগৎপতি, তিনি আমাদের জগৎ ঈশ্বর একমাত্র যিশু খ্রিস্ট। আর পাঁচে কি বলছে, উহারা জগৎ হইতে, এই কারণ জগতের কথা কহে এবং জগৎ উহাদের কথা শোনে। তাহলে সেই সমস্ত মানুষরা যারা কিনা ভুল শিক্ষা দেয়, মন্দ শিক্ষা দেয়, তারা জগতের। তাই যারা জগতের মানুষ, তারা জগতের বিষয়ে কথা শুনবে, তাদের কথা শুনবে। কিন্তু যারা সেই জগতের বাইরে, তারা ঈশ্বরের কথা শুনবে। এখানে বলছে 6 যে আমরা ঈশ্বর হইতে, ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শুনে, যে ঈশ্বর হইতে নয় সে আমাদের কথা শোনে না। ইহাতেই আমরা সত্যের আত্মাকে ও ভ্রান্তির আত্মাকে জানিতে পারি। হালেলুইয়া। তাহলে যারা কিনা সত্য শিক্ষা দেয়, সেই সমস্ত জগতের মানুষরা, তারা সত্য শিক্ষাকে গ্রহণ করবে, ঈশ্বরের শিক্ষাকে গ্রহণ করবে। আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ইয়ে হলো কি না খ্রিস্ট থেকে, এ হলো ঈশ্বর থেকে, ঈশ্বর তাকে একে পূর্বে মনোনীত করেছে। আজকে এসে সে প্রভুর চরণতলে এসেছে। আজকের আমি যদি প্রভুকে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, তাহলে আমি ঈশ্বর থেকে, কারণ আমি খ্রিস্ট
খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছি, আমার মাংসে খ্রিস্ট যিশুকে উদ্ধারকর্তা ত্রাণকর্তা রূপে আমি গ্রহণ করেছি। আপনি যারা এই ভিডিও প্রার্থনা দেখছেন, পরবর্তীতে দেখবেন, আপনারা সবাই খ্রিস্ট যিশুকে উদ্ধারকর্তা ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন। তাহলে আপনারা সবাই ঈশ্বর থেকে। তাহলে যারা জগতের মাঝে আছে, যারা এই ভিডিও প্রার্থনা দেখে না, স্ক্রল করে কেটে দিয়ে চলে যায়, বা এই ভিডিও তাদের পছন্দ নয়, তারা ঈশ্বর থেকে নয়। কারণ ঈশ্বর তাদেরকে মনোনীত করেনি। এই সমস্ত বাক্য বার্তা তাদের শুনতে ভালো লাগে না, তারা গ্রহণ করে না। তাই আমাদেরকে সর্বদা বুঝতে হবে যে কোনটা ঈশ্বর থেকে আর কোনটা ঈশ্বর থেকে নয়। যদি আমরা ঈশ্বর থেকে হই, তাহলে মন দিয়ে আমাদের এই সমস্ত বাক্য ভিডিও প্রার্থনা শুনতে ভালো লাগবে। আমরা প্রভুর সমস্ত পথে জীবনে বিশ্বাস করে চলব। কিন্তু যারা ঈশ্বর থেকে নয়, তারা এই সমস্ত শুনবে না। তো আমরা বুঝতে পারবো যে কোনটা জগতের আর কোনটা এই জগতের নয়, মানে কোনটা ঈশ্বরের, কোনটা ঈশ্বরের সন্তান নয়। তেমন করে আমরা বুঝতে পারবো সেই ভক্ত বাববাদীদের, যারা ভুল শিক্ষা দেবে বা যারা মানসিক বিষয়ে বলবে আর যারা আত্মিক বিষয়ে বলবে। আমরা সেই সমস্ত দিক দিয়ে জানতে পারবো, বুঝতে পারবো, বা আমাদের সর্বদা সেই খেয়াল হবে। আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমার প্রভু বলেছিল যে কেমনভাবে প্রেম করতে হয়, আমার প্রভু কেমন সেই ধর্মশীলতার শিক্ষা দিয়েছিল, আমার প্রভু কেমন ধৈর্য বিশ্বাসের শিক্ষা দিয়েছিল, আমার প্রভু কেমন করে নম্রতার, সে কেমন করে বিশ্বাসের শিক্ষা দিয়েছিল। কিন্তু জগতের সেই সমস্ত মিথ্যাভাষী বা মিথ্যাচারী, সেই সমস্ত মিথ্যা শিক্ষা দাতাকারী মানুষেরা, তারা কেমনভাবে ভুলভাল শিক্ষা দ্বারা মানুষকে বোঝাচ্ছে। যারা খ্রিস্টকে বিশ্বাস করে না, খ্রিস্টকে প্রভু বলতে মানতে দেয় না, বা খ্রিস্টের সেই মণ্ডলীতে তারা যেতে দেয় না, তারা কিন্তু মিথ্যা শিক্ষক, তারা কিন্তু মিথ্যা কথায় জীবনযাপন করে, মিথ্যাতে চলে। তাই সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা প্রভু থেকে, কোনটা প্রভু থেকে নয়, কোনটা সত্য ঈশ্বর থেকে, কোনটা সত্য ঈশ্বর থেকে নয়। আরও কিছু কথা আমাদেরকে বলছে, কি বলছে? ঈশ্বর প্রেম, প্রেমে থাকা আবশ্যক। তাহলে ঈশ্বরের প্রেমে থাকা আমাদের আবশ্যক। এক যোহনে তিনি আমাদেরকে বলছে, কি বলছে? 7 পদে বলছে, প্রিয়তমেরা আইসো, আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের। যে এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং যে ঈশ্বরকে জানে। হালেলুইয়া। তাহলে আমাদের কত সুন্দর কথা জানাচ্ছে যে আমরা পরস্পর যেন প্রেম করি। এসো সকল ভাই বোনেরা, সকল প্রিয়তমেরা, খ্রিস্ট বিশ্বাসীরা, এসো আমরা সবাই প্রেম করি। এই প্রেম হলো ঈশ্বরেরই দান, এই প্রেমই হলো ঈশ্বর, যা তিনি আমাদেরকে প্রেম করেছেন। কারণ ঈশ্বর প্রভু তার বাক্যে কি বলে? যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুইয়া। তাহলে ঈশ্বর প্রভু যে প্রেম আমাদেরকে করেছেন, সেই প্রেম আমাদেরকে করতে হবে, কারণ ঈশ্বরই প্রেম, আর প্রেমই হলো ঈশ্বরের। তিনি প্রথম প্রেমকে সৃষ্টি করেছেন, উৎপন্ন করেছেন। প্রেম হলো চিরমধুর, যে প্রেম হলো চিরসহিষ্ণু, প্রেম হলো চির শান্তিদায়ক, প্রেম হলো চির ধৈর্যশীল। তাহলে প্রেমই জীবনের শ্রেষ্ঠ। প্রেমের উৎকৃষ্টতর মান আমরা বিচার করতে পারি না, বা প্রেমের সংজ্ঞা, প্রেমের সমস্ত উৎস আমরা জানি না। কারণ ঈশ্বরকে যদি আমরা সঠিক রূপে জানতাম, ঈশ্বরের উৎস যদি আমরা বুঝতে পারতাম, তাহলে প্রেমের উৎস আমরা বুঝতে পারবো। কারণ ঈশ্বরই হলো প্রেম, আর প্রেমকে ঈশ্বর সৃষ্টি করেছেন। তাই বলছে আমাদের প্রেম করতে হবে। তোমরা পরস্পর প্রেম করো, যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত। মানে যে মানুষ প্রেম করে মানুষকে এবং পরস্পরকে প্রেম করে, সে ঈশ্বর থেকে এসেছে, সে ঈশ্বর থেকে সৃষ্টি হয়েছে এবং সে ঈশ্বরকে জানে। তাহলে আমরা যদি এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রেম করি, তাহলে আমরা ঈশ্বর থেকে সৃষ্টি এবং আমরা ঈশ্বরকে জানি। কারণ ঈশ্বর প্রভু আমাদেরকে প্রেম করেছেন, তার প্রেমের শিক্ষা সকল দান করেছেন। তাই তো আমরা প্রেমে থেকে জীবনযাপন করছি। আর 8 কি বলছে? যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই
প্রেম। হালেলুইয়া। তাহলে দেখো কত সুন্দর কথা আমাদেরকে জানাচ্ছে, ঈশ্বর হলোই প্রেম। আমরা জগতের মাঝে অনেক রকমের প্রেম করে থাকি, ভালোবেসে থাকি, অনেক রকমের আমরা প্রেমের সেই প্রমাণ সকল দিয়ে থাকি, কিন্তু সঠিক রূপে প্রেমের প্রমাণ হলো ঈশ্বরকে প্রেম করা। কারণ ঈশ্বরকে যে প্রেম করে সে এ প্রেমের মানে বোঝে। যে কিনা জগতের মাঝে মানুষকে ঈশ্বরের মতো করে প্রেম করে সে প্রেমের মানে বোঝে। ঈশ্বর আমাদেরকে কেমন প্রেম করেছিলেন? তিনি কি স্বার্থের জন্য প্রেম করেছিলেন যে আমি ওকে প্রেম করছি, ও উল্টে আমাকে প্রেম করবে? আচ্ছা, সাধারণ একটা কথাই যদি আমি বলি, আমরা যদি কাউকে আই লাভ ইউ বলি, আমরা আই লাভ ইউ বলার সাথে সাথে আমরা কি করি? আমরা অপেক্ষায় থাকি যে আমি আই লাভ ইউ বলেছি মানে ওখান থেকে সেই মানুষটা আমাকে কিছু না কিছু তো একটা বলবেই। যে অপেক্ষায়, যে আশায়, যে আকাঙ্ক্ষায় আমি আছি, সেই মানুষটা আমাকে আই লাভ ইউ টু বলবে, মানে আমিও তোমাকে ভালোবাসি এটাও বলবে। কিন্তু প্রেমের একমাত্র উৎস বা প্রেমের একমাত্র মান হলো যে তাকে সম্পূর্ণ দিয়ে দেওয়া। আমি তাকে আই লাভ ইউ বলেছি, আমার কাজ শেষ। সে আমাকে আই লাভ ইউ বলবে কি না এটা আমি জানি না, কিন্তু আমার প্রেম করার দরকার। আমি তাকে প্রেম করব সমস্ত কিছু দিয়ে, নিঃস্বার্থ রূপে। আমার কোনো সেখানে স্বার্থ নেই, পাওয়ার চেষ্টা নেই। সে আমাকে আই লাভ ইউ টু বললো কি না সেটা আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি তাকে ভালোবাসি, আমি তাকে প্রেম করি, তাই আমার সমস্ত কিছু দিয়ে তাকে প্রেম করব। তেমন ঈশ্বর আমাদেরকে প্রেম করেন, আমাদেরকে সকলকে নিঃস্বার্থ রূপে প্রেম করে। আমরা যে ঈশ্বরকে প্রেম করি বা ভালোবাসি বা তাকে আমরা ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি তা নয়। জগতে তো কত মনুষ্য আছে, কত লাখ বিলিয়ন কোটি কোটি মানুষ আছে ঈশ্বরকে ধন্যবাদ করে না, তাকে প্রেম করে না। তাই বলে কি ঈশ্বর তাদের প্রেম করে না? সকলকে ঈশ্বর প্রেম করে। তিনি তার সাদৃশ্যে মনুষ্যকে সৃষ্টি করেছে, গড়েছে। তাই আমরাও যদি ঈশ্বরের মতো প্রেম করি, যে আমাদের চারপাশে মানুষজনকে দেখি তারা আমাদের মারে, গালাগালি করে, বাজে মন্দ কথা বলে, অনেক রকমের ঝগড়া হয়, বিবাদ হয়, হিংসা করে, আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, এমনকি আমাদের হত্যাও পর্যন্ত করে। তাই বলে কি আমরা তাদেরকে প্রেম করব না? তাহলে আমরা সেই ঈশ্বরের প্রেম যদি জগতের মানুষকে করতে পারি, তাহলে প্রকৃত রূপে আমরা ঈশ্বরকে জানি বা প্রকৃত রূপে আমাদের সেই ঈশ্বর থেকে সৃষ্টি হয়েছে। এটাই এখানে বোঝাতে চাইছে। প্রেমই হলো সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া, তাকে তার উপর থেকে বিশ্বাসে রাখা, বা সে আমাকে কিছু দেবে এটা আমাদের কোনো রকম চাহিদা না রেখে আমাদের সম্পূর্ণ দিয়ে প্রেম করতে হবে। এটাই হলো ঈশ্বরের প্রেম, যা ঈশ্বর প্রভু শেখায়। কোনো রকম স্বার্থ নয়, কোনো রকম আমাদের সেখানে স্বার্থপরতা নয়। যেখানে আমাদের স্বার্থ আছে সেখানে আমাদের প্রেম নেই, কিন্তু যেখানে আমাদের সম্পূর্ণ বিশ্বাসপূর্বক দেওয়া আছে সেটাই হলো আমাদের প্রেম, যা ঈশ্বর প্রভু আমাদেরকে শেখায়। আর এই কথা এখানে বলছে, যে প্রেম করে সে ঈশ্বরকে জানে, আর যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই প্রেম। হালেলুইয়া। আর এখানে 9 বলছে, আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে ঈশ্বর প্রভু তিনি যে প্রেম প্রকাশিত করেছেন সেটা এইটা, যে তিনি তার একমাত্র পুত্রকে, যীশু খ্রিস্টকে আমাদের মধ্যে এই জগতে দিয়ে দিয়েছেন। তিনি বিপরীতে কিন্তু আর কিছু চায় না, যে আমার পুত্রকে দিয়ে দিয়েছি মানে আমি তাদের কাছ থেকে আরও হাজারো লাখ কোটি কোটি পুত্র পাবো বা পুত্রকে আমি নেব বলে। কিন্তু এটা সম্পূর্ণ মানুষের উপরে ইচ্ছা, যে তার পুত্রকে, যে তার সন্তানকে বিশ্বাস করবে সে জীবন পাবে। কারণ প্রভু তার বাক্যে নিজেই বলেছে যে আমার একজাত পুত্রের উপরে বিশ্বাস করবে সেই জীবন পাবে। তাহলে যীশু খ্রিস্টকে ঈশ্বর প্রভু প্রেম করে দিয়ে দিয়েছেন, যে আমি জগতের মানুষকে প্রেম করি। সে তার সম্পূর্ণ প্রেমকে নিজের ইচ্ছাতে দেখাবে,
সে যদি আমাকে প্রেম করে, আমার সন্তানকে বিশ্বাস করে, সে জীবন লাভ করবে। সেটা সম্পূর্ণ তার উপরে ডিপেন্ড করছে, আমার উপরেই ডিপেন্ড করছে, আপনার উপরেই ডিপেন্ড করছে। প্রভু যীশু খ্রিস্ট জগতের মাঝে এসেছে, তার উপরে যদি আমরা বিশ্বাস করি আমি জীবন পাবো, আর যদি না বিশ্বাস করি তাহলে আমি নরকে যাব। এটা সম্পূর্ণ আপনার উপরে। কেউ আপনাকে জোর করবে না, কেউ আপনাকে মেরে জোর করে সেখানে নিয়ে যাবে না বা বিশ্বাসী করাবে না। সম্পূর্ণ আপনার মনের ভাব থেকে, মনের ইচ্ছা থেকে, মনের ভিতরকার সেই আনন্দ থেকে, আপনি প্রভুর আবেগ থেকে আপনি প্রভুকে বিশ্বাস করবেন, গ্রহণ করবেন। ঈশ্বর প্রেম করে তার সন্তানকে দিয়েছে, যে কেউ এই জগতের মাঝে তাকে বিশ্বাস করবে সে জীবন পাবে। তাই বলছে কি যে ঈশ্বর আমাদেরকে প্রেম প্রকাশিত করেছেন, দেখিয়েছেন যে তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। যে ব্যক্তি বা যে সমস্ত মানুষরা তাকে বিশ্বাস করবে সে কিন্তু জীবন লাভ করবে, মানে অনন্ত জীবনের অধিকারী হবে। এটাই আমাদেরকে জানাচ্ছে এই বাক্য দ্বারা। তাহলে আমরা যদি আজকে থেকে, এই মুহূর্ত থেকে যিশুকে বিশ্বাস করি তাহলে আমরা জীবন পাব। আমাদের এই নশ্বর দেহ তো চলে যাবে, কিন্তু আমরা এক নতুন দেহ শরীর পাব, যা স্বর্গরাজ্যে থাকার জন্য। যেমন খ্রিস্ট যিশু তিনি 3 দিন পরে উঠেছেন, তেমন আমরাও এই মৃত শরীর ছেড়ে আমরাও উঠব। সেই পবিত্র আত্মা আমাদের, সেই প্রভু যীশু এবং সে পিতা ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা আমাদের মধ্যে থেকে কার্য করে আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবেন, যাতে আমরা সেইখানে পিতা ঈশ্বরের সঙ্গে থাকতে পারি। আর 10 কি বলছে? ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। হালেলুইয়া। তাহলে দেখো কত বড় দান, কত বড় অনুগ্রহ পিতা ঈশ্বর আমাদের জন্য করলেন, যে তিনি প্রথম আমাদেরকে প্রেম করলেন। আমরা যে প্রথমে প্রেম করেছি তা নয়। আর এখান থেকেই বোঝা যায় যে পৃথিবীতে বা এই জগতে সর্বপ্রথম প্রেমকে ঈশ্বর নিয়ে এসেছিল খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। আমরা প্রেমই জানতাম না, কারণ প্রেম ঈশ্বর প্রথমেই নিয়ে এসেছে এই জগতে। তাই বলছে ইহাতেই আমরা বুঝতে পারি যে ঈশ্বরকে প্রেম করিয়াছি, যে আমরা তা কিন্তু নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন। তাই ঈশ্বর প্রথমে যখন আমাদেরকে প্রেম করলেন, সেই প্রেম দেখে ধীরে ধীরে আমরাও প্রেম করতে শুরু করেছি। যে ঈশ্বর প্রভু একমাত্র তার পুত্রকে যিশুকে পাঠিয়ে দিয়েছেন, যাতে আমরা তার উপরে বিশ্বাস করে জীবন পাই, আমরা পাপের প্রায়শ্চিত্তজনক সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ পাই। কারণ আমরা সবাই পাপী, একজনও ধার্মিক নই, আমরা পাপ করেছি। কিন্তু ঈশ্বর প্রভু তার একজাত পুত্র দ্বারা আমাদের সমস্ত পাপকে ধৌত করেছেন, সূচি করেছেন আর ধার্মিকতায় গড়ে নিয়েছেন। তাই প্রেমের উৎস মান জানতে হলে ঈশ্বরকে জানতে হবে, আর ঈশ্বরকে জানলে প্রেমের গভীরতা আপনি বুঝতে পারবেন, মানুষকে প্রেম করতে পারবেন, প্রেমে চলতে পারবেন। তাই ঈশ্বর প্রেম, আর প্রেমে থাকা আমাদের আবশ্যক। তাই বিশ্বাসী সন্তানরা, আমরা যদি খ্রিস্টতে থেকে প্রেম না করি তাহলে আমাদের কোনো ফল নেই। আমরা জগতের সেই মানুষদের মতো যারা মারে, কাটাকাটি করে, হিংসা করে, ক্রোধ, লোভ করে বা নানান রকমভাবে মন্দতায় জীবনযাপন করে, ব্যভিচার, পাপ করে, মিথ্যা কথা বলে, সেই সমস্ত মানুষদের থেকে আমাদের বেশি পাপ হবে। কারণ আমরা যখন সত্য ঈশ্বরকে জানছি, প্রেমের মানে বুঝতে পারছি, কিভাবে প্রেম সৃষ্টি হয়েছে সেগুলো বুঝতে পারছি, বা ঈশ্বর আমাদের কেমন নিঃস্বার্থ প্রেম করেছেন সেটা আমরা জানতে পারছি, বুঝতে পারছি, তাহলে সেগুলো জেনে বুঝে যদি আমরা না করি, তাহলে যারা জানে না তাদের থেকে আমাদের বেশি কিন্তু পাপ হবে বা বেশি শাস্তি হবে। তাই বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত বাক্য আমাদের জন্য, যারা আমরা প্রেম করছি না, এখন থেকে যেন প্রেম করা শুরু করি। এই বাক্য শোনার পর থেকে এই বাক্য যদি আপনারা বুঝতে না পারেন, একবার ছাড়া দুবার, দুবার ছাড়া 3
তিনবার ছাড়া 5বার 10বার করে শুনুন এই ভিডিও প্রার্থনা। আপনারা বাইবেল নিয়ে বসুন, 1 যোহন 4 অধ্যায়ের 1 থেকে 10 পদ পর্যন্ত পড়ুন। এই 1 যোহন 4 অধ্যায়টা পুরো পড়ুন, আপনারা বুঝুন, শুনুন, গ্রহণ করুন। প্রভু আপনাদের পবিত্র আত্মা দ্বারা শিক্ষা দেবে। পবিত্র আত্মা যেমন আমার মনে শিক্ষা দিয়েছে, যেমনভাবে তিনি বলিয়েছে তেমনভাবে আমি বলেছি। আমি তো নিজে কিছু বলিনি, কিন্তু পবিত্র আত্মা যেমন আমাকে শিক্ষা দিয়ে বলেছেন তেমনই আমি বললাম। এবারে বাকিটা আপনারা প্রভুর কাছে প্রার্থনা করুন, এই বাক্য পড়ুন। আপনারাও এখান থেকে আরও অনেক কিছু হয়তো শিখতে পারবেন, জানতে পারবেন। তো ঈশ্বর প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন, প্রেমে চলতে শিক্ষা দিন এবং সমস্ত মিথ্যা মন্দ শিক্ষা থেকে দূরে রাখুন। আপনারা প্রেমের মধ্যে দিয়ে জীবনযাপন করে জগতের মানুষকে বলে তাদেরকে প্রেম করে আপন করে নিয়ে জগতে এগিয়ে চলুন। ঈশ্বর প্রভু আমাদের সকলকে ভরপুর আশীর্বাদ করছে এবং করবেন, আমরা বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা এই যা বাক্য সকল পড়লাম, আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক ছোট্ট করে একটি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি এই যে সমস্ত সুন্দর শিক্ষা দান করলে, এই সমস্ত শিক্ষা, এই সমস্ত বাক্য সকল তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, যা এই বাক্য সকল শুনছে, পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে, তাদের ভরপুর আশীর্বাদ করো, তাদের বাক্যের জ্ঞান দাও, সমস্ত বাক্য জানতে বুঝতে সাহায্য করো, সেই মতো পালন করে কার্যকারী সন্তান হতে সাহায্য করো। আমাদের মধ্যে থেকে যে সমস্ত মিথ্যা শিক্ষা বা মিথ্যা শিক্ষাদাতাকারী মানুষজন আছে, তাদেরকে তুমি দূর করো, তাদেরকে তুমি দূর করে সত্য শিক্ষায় আমাদেরকে গড়ে নাও। আমাদের ভেতর থেকে যে সমস্ত মিথ্যা শিক্ষা সকল আছে, সেগুলো দূর করে সত্য শিক্ষাতে গড়ে নাও, সত্য শিক্ষাতে চলতে সাহায্য করো, যেন তোমার সত্য শিক্ষায় আমরা জীবনযাপন করে এগিয়ে চলতে পারি। প্রভু, এই সমস্ত মিথ্যে মন্দতা অন্ধকারের কারাকূপ থেকে ওঠাও, এই সমস্ত মিথ্যে মন্দতার কার্যগুলো আমাদের থেকে দূর করো। যে সমস্ত মানুষরা মিথ্যা শিক্ষায়, মিথ্যা মন্দতায় জীবনযাপন করছে, অন্ধকারে কারাকূপে আছে, তাদেরকে ওঠাও প্রভু। সত্য ঈশ্বরকে, সত্য শিক্ষাকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তুমি তাদের জেনারেশনগুলোকে তুমি পবিত্র আত্মায় চলতে সাহায্য করো, অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার দয়া, কৃপা, করুণা সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। এই সন্তানদের জীবনে মহিমা করো, যারা ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে। প্রভু, সমস্ত সত্য শিক্ষায় গড়ে নাও, তোমার প্রেমে চলতে সাহায্য করো। যাদের মধ্যে এখনো পর্যন্ত তোমার প্রেম নেই, সেই নিঃস্বার্থ প্রেমকে দান করো। প্রেম কোনো মতে স্বার্থ চেষ্টা করে না, প্রেম রাগ করে না, ক্রোধ করে না, হিংসা করে না, সম্পূর্ণরূপে সমর্পণ করে নতনম্র হয়ে জীবনযাপন করে। তোমার প্রেম আমাদের দান করো। যেদিকেও আমরা সত্য প্রেম করতে পারি, তাহলে আমরা তোমাকে জানি, তোমা থেকেই আমরা সৃষ্টি। প্রভু, হ্যাঁ, তুমি আমাদের প্রেম দান করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সমস্ত মিথ্যা মন্দতা, পাপ, ভুল, অন্যায়, অপরাধ দূর করে ধার্মিকতায়, পবিত্রতায় তুমি গড়ে নাও। আশীর্বাদ, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করে, মার্জনা করে তোমার প্রেমে চলতে সাহায্য করো। পরস্পর প্রেম করতে শিক্ষা দাও এবং প্রেম করতে সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এই সারাদিনে ভার সকল দিয়ে আমাদের জীবনকে তোমার হস্তে চরণতলে রাখি। এই প্রার্থনা চাইলাম আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। তুমি আমাদের এই প্রার্থনা, এই বাক্য সকল দেখলে, শুনলে, উত্তরও দিলে। আমেন।